আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা jQuery বেশ কয়েকটা টিউটোরিয়াল কমপ্লিট করে ফেলেছি। অলমোস্ট ৯টা টিউটোরিয়াল আমরা কমপ্লিট করে ফেলেছি। তো আমরা যদি একটু পিছনে যাই তাহলে আমরা দেখতে পাই আমরা কোন একটা এলিমেন্টের উপর যদি আমি মাউসের ক্লিক করি তখন সেই এলিমেন্টটা কিভাবে হাইড করতে হয় সেটা আমরা শিখেছি। তারপর হচ্ছে আমরা কোন একটা এলিমেন্টকে বাটন ক্লিকের মাধ্যমে যদি হাইড করতে চাই সেটা আমরা শিখেছি। ইভেন আমরা শিখেছি কোনো একটা এলিমেন্টকে যেটা এখানে হাইলাইট দেখাচ্ছে এটাকে যদি আমি বাটন ক্লিকের মাধ্যমে হাইড বাটনে যদি ক্লিক করি এটা হাইড হয়ে যাচ্ছে, আবার শো বাটনে যদি ক্লিক করি সেটা শো হচ্ছে। এটাও আমরা শিখেছি। দেন হচ্ছে আমরা শিখেছি নিচে আমরা শিখেছি এরপরে আমরা শিখেছি হচ্ছে ডাবল ক্লিকের মাধ্যমে কোনো একটা বাটনে ডাবল ক্লিকের মাধ্যমে কিভাবে একটা এলিমেন্টকে হাইড করা যায়, আবার ডাবল ক্লিকের মাধ্যমে কিভাবে ওই সেম এলিমেন্টটাকে আবার শো করা যায়। তো আমরা এগুলো শিখেছি। ধাপে ধাপে আমরা প্রত্যেকটা জিনিস আমি শেখানোর চেষ্টা করেছি। তো এরপরে আমরা লাস্ট যে টিউটোরিয়াল সেখানে শিখেছি হচ্ছে কিভাবে একটা বাটনের মাধ্যমে আপনার দুইটা এলিমেন্টকে আপনার হাইড করা যায়, এবং সেম বাটনের মাধ্যমে আবার দুইটা এলিমেন্টকে কিভাবে একটা ক্লিকের মাধ্যমে শো করা যায়। তো এগুলো আমরা আহ, এগুলো আমরা শিখতে শিখতে দেখা গেছে একেবারে প্রথম থেকে যদি শুরু করি তাহলে আমরা ৯টা পার্ট কমপ্লিট করেছি। এবং যারা অ্যাকচুয়ালি শিখতে চান তাহলে আপনারা প্রথম থেকে শুরু করবেন, তাহলে আপনাদের বোঝার অনেক সুবিধা হবে। ওকে, সো যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, সো আমরা আমাদের jQuery ১০ নাম্বার টিউটোরিয়ালে চলে আসছি। তো আমরা আজকে ১০ নাম্বার পার্ট করতে যাচ্ছি। তো চলেন শুরু করা যাক। তো এটা ছিল আমাদের লাস্ট টিউটোরিয়ালের, যেটা হচ্ছে আমরা সিঙ্গেল বাটনের মাধ্যমে কিভাবে হাইড করা যায় এবং সিঙ্গেল বাটনের মাধ্যমে কিভাবে শো করা যায়, যেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে এখানে দেখিয়েছিলাম যে এর আগে আমরা দুইটা বাটন দিয়ে কাজ করেছিলাম। তো আমরা লাস্টে যেটা করেছিলাম সেটা হচ্ছে সিঙ্গেল বাটনে ক্লিক করলে হাইড হবে, আবার সিঙ্গেল বাটনে ক্লিক করলে শো হবে। তো এটা আশা করি আমার ৯ নাম্বার যে টিউটোরিয়াল আছে সেখান থেকে এটা শিখে আসবেন। প্রত্যেকটা জিনিস শেখার জন্য আমি অনুরোধ করব যে প্রত্যেকটা জিনিসই আপনারা শিখবেন এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো আজকে হচ্ছে আমরা শিখবো হচ্ছে কিভাবে একটা এলিমেন্টের উপর jQueryর মাধ্যমে CSS অ্যাড করা যায়। তো আমরা জানি CSS অ্যাড করতে হলে আমরা ইন্টারনাল CSS ইউজ করতে পারি অথবা এক্সটার্নাল CSS ইউজ করতে পারি, আবার ইনলাইন CSS ইউজ করতে পারি। কিন্তু jQueryর মাধ্যমে আমরা কিভাবে CSS অ্যাড করব সেটা হচ্ছে আজকে শিখব। ওকে, তার জন্য আমরা আমরা কি করব, আমরা হচ্ছে সাপোজ আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফ নিব। ঠিক আছে, আমরা শুধু একটাই প্যারাগ্রাফ নিব, অথবা আমরা উপর থেকে একটা হেডিং নিয়ে আসি। ওকে, সেটাই ভালো হবে। তো আমরা যদি একটা হেডিং একেবারে নিচে নিয়ে আসি, ঠিক আছে, এগুলোকে আমরা উপরে নিয়ে যাই তাহলে বোঝার সুবিধা হবে। তো আমরা একেবারে নিচে চলে আসি। ঠিক আছে, আমাদের উপরে কিছু নেই, একেবারে ধরেন ফাঁকা। তো আমরা একটা হেডিং ট্যাগ নিলাম। তো এখানে আমি দিলাম হেডিং ট্যাগের নাম দিলাম হেডিং 2, যার আইডি হচ্ছে কি হেডিং 2। তো আমি এটাকে সেভ করে দিলাম। তো আমরা হচ্ছে কি করলাম, আমরা হচ্ছে h1 একটা ট্যাগ নিলাম। ঠিক আছে, এর ভিতরে একটা আইডি এই হেডিং 2 নামে রাখলাম। দেন হচ্ছে আমরা কি করব, স্ক্রিপ্টের মধ্যে কিভাবে jQuery এর মাধ্যমে CSS অ্যাড করতে হয় সেটা শিখব। তো এর জন্য তার আগে আমি কি করব, আমি আমার যে স্ক্রিপ্ট ট্যাগ আছে এই ট্যাগের যে কোডগুলো আছে কোডগুলো আমি কি করলাম, আমার main.js ফাইলে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, জাস্ট আমার আগের কাজটা করার জন্য। ওকে, সো এখন হচ্ছে আমার স্ক্রিপ্ট ট্যাগ খালি দেখতে পাচ্ছেন। তো এখানে কোনো কোড নাই। তো আমরা এখন এখানে jQuery কোড লিখব। তো jQuery কোড আমরা যখন লিখব তখন আমাদের লিখতে হবে $, দেন হচ্ছে document ডট রেডি। ওকে, ডকুমেন্ট ডট রেডি, দেন হচ্ছে আমাদের লিখতে হবে ফাংশন, একটা মেথডকে কল দিতে হবে, প্যারেনথেসিস, দেন হচ্ছে কার্লি ব্র্যাকেট, সেমিকোলন দিয়ে আমরা ক্লোজ করে দিব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এই যে ডকুমেন্ট এটা প্রথম লোড হবে। দেন হচ্ছে এই স্ক্রিপ্ট ট্যাগে আসবে, প্রোগ্রাম এই স্ক্রিপ্ট ট্যাগে আসার পর এই লাইনটা খুঁজে পাবে। ঠিক আছে, তো যখনই এই লাইনটা আসবে তখন সে ডিক্লেয়ার করে দিবে যে আমার উপরের যে ডকুমেন্ট আছে সেটা অলরেডি প্রস্তুত আছে। ওকে, সো এখন তুমি যে কোনো একটা কাজ করতে পারো। ঠিক আছে, তো jQuery এটা বলে দেবে। তো এখন আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই
এলিমেন্টটাকে আমরা কি করব, কালার করব। ঠিক আছে, তো আমরা যদি একটু সেভ দিয়ে দেখি যে আমাদের আসলে কীরকম দেখাচ্ছে। তো যদি দেখি তখন দেখব যে এই H1টা নিচে এইভাবে দেখাচ্ছে। তো এখন হচ্ছে আমরা কি করব, এই এলিমেন্টের যে আইডি আমরা লিখেছি সেই আইডিকে আমরা কি করব, ফাইন্ড করব। তো ফাইন্ড করার জন্য আমরা অলরেডি জানি ডলার সাইন, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেম সেম সিঙ্গেল কোটেশন, দেন হচ্ছে যেহেতু এটা আইডি, তারপর হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে হ্যাশট্যাগ, দেন হচ্ছে আমাদের যে আইডি নেম সেই নেমটা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, তো এখন হচ্ছে এখানে আমরা তারপর দিব হচ্ছে ডট, আর ডট দেওয়ার পর আমরা jQueryর একটা মেথড আছে সেটা হচ্ছে সিএসএস। ওকে, সো এই মেথডটা আমরা ইউজ করব এবং এই মেথডের ভিতরে আমরা কি করব, যদি একটা মাত্র অ্যাট্রিবিউট কি বলে এটাকে, আপনার অ্যাট্রিবিউট এবং ভ্যালু, সিএসএস এর মধ্যে কি থাকে, অ্যাট্রিবিউট থাকে আর ভ্যালু থাকে, রাইট? আমরা যদি একটু সিএসএস এর দিকে তাকাই, এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, এটা হচ্ছে আমাদের ভ্যালু। ঠিক আছে, তো অ্যাট্রিবিউট ভ্যালু, তো এইভাবে অসংখ্য অ্যাট্রিবিউট ভ্যালু থাকতে পারে। তো আমরা যেটা করব, আমরা যদি সিঙ্গেল সিএসএস এর এই মেথডের মধ্যে যদি সিঙ্গেল একটা অ্যাট্রিবিউট থাকে তখন আমরা লিখব কিভাবে, আমরা দেব প্রথম হচ্ছে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন, দেন হচ্ছে কমা দিয়ে আবার সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন। তো প্রথম যে সিঙ্গেল কোটেশন এখানে আমরা দেব হচ্ছে অ্যাট্রিবিউট নেম। ঠিক আছে, সেটা কি হবে, যেমন সাপোজ কালার, কালার কি হবে, রেড। ঠিক আছে, তো এটা দেওয়ার পর যদি সেভ করে আমরা ব্রাউজারে যাই এবং একটা যদি রিফ্রেশ দেই তাহলে দেখতে পাবো যে আমাদের যে এলিমেন্ট ছিল সেই এলিমেন্টটা অলরেডি রেড কালার হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। এতটুকু। তো এখন যদি অ্যাট্রিবিউট যদি একের অধিক হয় সেক্ষেত্রে আমরা কিভাবে লিখব, সাপোজ এখানে দেখা যাচ্ছে অ্যাট্রিবিউট একের অধিক, তো আমরা কি সিএসএস এভাবে লিখবো কিনা, না আমরা সিএসএস এভাবে লিখবো না। যদি একের অধিক সিএসএস হয় সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমরা সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট অ্যাড করব। ঠিক আছে, তো কার্লি ব্র্যাকেট অ্যাড করার পর আমরা নিচে চলে আসবো, দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন হোয়াট এভার যেটাই দেন। ঠিক আছে, তারপর হচ্ছে কোলন, তারপর হচ্ছে এখানে আমরা কি দিব, ভ্যালু। ঠিক আছে, তারপর হচ্ছে কমা, দেন হচ্ছে আবার সিঙ্গেল কোটেশন কোলন ভ্যালু। আচ্ছা, সো আমরা যদি এখানে অ্যাট্রিবিউট লিখি টেক্সট অ্যালাইন, অ্যালাইন সেন্টার। ঠিক আছে, টেক্সট অ্যালাইন সেন্টার, আর কালার, কালার হচ্ছে রেড। তো সেম ভ্যালুটাই দিলাম। তো এখানে দুইটা অ্যাট্রিবিউট দুইটা ভ্যালু ইউজ করলাম আমি। তো এখন যদি আমি ব্রাউজারে গিয়ে একটা রিফ্রেশ দিই তখন দেখতে পাচ্ছি যে একটু প্রবলেম হচ্ছে। এটার কারণ হচ্ছে আমরা টেক্সট অ্যালাইন ভুল করেছি, টেক্সট অ্যালাইন। ওকে, সো তো দেখেন যে আমার অ্যাট্রিবিউট ঠিকঠাক মতো কাজ করছে, আমার যে এলিমেন্ট সেটা আমার মিডিলে চলে আসছে, সেন্টারে চলে আসছে, এবং আমার যে ভ্যালু সেকেন্ডটা ছিল সেটা কি ভ্যালু ছিল, রাইট? সেকেন্ডটা ছিল কালার, তো কালার রেড। তো একের অধিক হলে আমরা এইভাবে ইউজ করব, আর যদি সিঙ্গেল হয় তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা অ্যাট্রিবিউট একটা ভ্যালু ইউজ করলেই করা যাবে। কিন্তু যদি একের অধিক হয়, এরপরে যদি আরও যদি আমার অ্যাট্রিবিউট ভ্যালু চলে আসে তখন আমি লাস্টেরটার মধ্যে কমা দেব অবশ্যই। ঠিক আছে, কমা দিতে হবে, এটাকে কোলন না, আমরা কমা। দেন হচ্ছে আমি এখানে কি দিব, আমি এখানে দিব টেক্সট ডেকোরেশন, আর টেক্সট ডেকোরেশন না, টেক্সট হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস। ওকে, সো আপার কেস দিলে কি হবে, সবগুলো আমার এলিমেন্টের যে কন্টেন্টের সবগুলো কি হয়ে যাবে, আপার কেস হয়ে যাবে, মানে বড় অক্ষর, বাংলাতে যেটাকে বলা হয় টেক্সট ট্রান্সফর্ম। ওকে, নট ট্রান্সফর্ম হবে, মানে বড় অক্ষর হয়ে গেছে, বাংলাতে বলা হয় বড় অক্ষর। তো আশা করি কিভাবে সিএসএস অ্যাড করতে হয় সেটা আপনারা অলরেডি শিখে ফেলেছেন। তো আমি আশা করব যে আপনারা আমার যে নেক্সট টিউটোরিয়াল সেটা শুরু করার আগে আপনারা এই কাজটা বাসায় কমপ্লিট করবেন, এবং যারা সাকসেসফুলি jQueryর মাধ্যমে সিএসএস অ্যাড করতে পারবেন সবাই আমার কমেন্ট বক্সে
কমেন্টস করবেন এবং আমার এই ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ধন্যবাদ সবাইকে।